বুলি নিজের পরিচয় দেয় প্রান্তিককে ধরিয়ে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। বুলি পুকুরে জলের নিচে বিষ ফুল দেখতে পেলে বুলি যে একটু সুস্থ হয়, সঙ্গে সঙ্গে কাউকে কিছু না জানিয়ে সেই পুকুরে যে উপস্থিত হয় বিষ ফুলের সম্পর্কে জানতে। শুধু তাই নয়, বিষ ফুল নিয়ে বেআইনি কাজ হচ্ছে দেখে প্রান্তিকদের সাথে একাই লড়াই করতে চলে যায়। তখন বুলিকে প্রান্তিকরা মেরে ফেলতে গেলে সেই মুহূর্তে অগ্নি এসে উপস্থিত হয় এবং বুলিকে বাঁচিয়ে বাড়ি ফিরে এসে বুলিকে বলে, তুমি ওখানে কি করছিলে? তুমি ওদের লোক। তুমি কি কোনো র্যাকেটের সাথে জড়িয়ে আছো? তুমি তোমার পরিচয় জানাচ্ছ না কেন? এইসব বলে বুলির ওপর চড়াও হলে বুলি বলে, আমার মাথার কাটা ওখানে পড়ে গেছিল, সেটাকে আনতে গেছিলাম। তখন ওই বদমাশ লোকগুলো আমাকে ধরে নেয়। তখন অগ্নি বলে, আর কত মিথ্যে কথা বলবে? আমি নিজে শুনেছি তুমি জ্বরের ঘরে জল, পুকুর, বিষ ফুল এইসব বলছিলে। তখন বুলি বলে, জ্বরের ঘরে তো কতজনে কত কথা বলে, সেরকম আমিও বলেছি হয়তো। তা বলে তখনকার কথা ধরলে হবে? তখন অগ্নি বলে, আমিও সে বেবি, আমি ঠিক খুঁজে বের করব তুমি কি জানো, যেটা কেউ জানে না। তুমি বিষ ফুলের সাথে কিভাবে জড়িয়ে আছো? এই বলে অগ্নি সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রান্তিকের কাজে বুলি বাধা দিলে প্রান্তিকও বুলির ব্যাপারে জানতে লোক পাঠায়। এদিকে অগ্নি বুলির ওপর নজর রাখে, আর যখন দেখে বুলি আবারও বাড়ির বাইরে যাচ্ছে, তখন অগ্নি বুলিকে পেছন করতে শুরু করে এবং বুলি যখন পুকুরের সামনে যায় তখন অগ্নি বেশি করে বুলিকে সন্দেহ করতে থাকে এবং প্রত্যেককে সবটা জানায়। তখন প্রত্যেকও নিজের ফোর্স নিয়ে পুকুরের পাড়ে আসে। এদিকে বুলি বিষ ফুল পুকুর থেকে তুলতে দেখে নুকে নুকে সবটা লক্ষ্য রাখে। তখন প্রান্তিকের বন্ধু বুলিকে দেখতে পেয়ে আবারও প্রান্তিক বুলিকে প্রাণে মেরে ফেলতে গেলে অগ্নি এসে বাঁচিয়ে নেয় এবং প্রত্যয় প্রান্তিককে অ্যারেস্ট করে। তখন বুলির কাছে জানতে পারে বুলি এখানে বেআইনি কাজকর্ম হচ্ছে, তাই বাধা দিতে এসেছিল। তবে কি শত্রুদের ধরিয়ে বুলি নিজের পরিচয় স্বীকার করবে? জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।